আসসালামু আলাইকুম, তানভীর একাডেমিতে আপনাকে স্বাগতম। ফটোশপের আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ইমেজে এই ধরনের ফ্লোরাল টেক্সচার ইফেক্ট আমরা তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপে এই ধরনের একটি ইমেজ নিয়ে নিব। কাজের সুবিধার জন্য আমরা ইমেজটিকে একটু জুম করে নেব। এরপর কুইক সিলেকশন টুলস দ্বারা আমরা ইমেজের ড্রেসটি খুব সুন্দরভাবে সিলেক্ট করব, যাতে কোনো অংশ বাদ থেকে না যায়। কুইক সিলেকশন টুল দ্বারা আমরা ড্রেসটিকে সিলেক্ট করে নেওয়ার পরে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জে প্রেস করে এটিকে কপি করে নেব। লেয়ারটিকে কপি করার পরে আমরা ফাইল অপশনে চলে যাব এবং সেখান থেকে সেভ এজে গিয়ে কপি লেয়ারটিকে গার্লস ড্রেস নামে আমরা সেভ করে রাখবো পিএস ফাইলে। পিএস ফাইলে সেভ করার পরে আমরা যে ফ্লোরাল টেক্সচার ইফেক্টটি দিতে চাচ্ছি সেটি এখানে প্লেস করব। ফ্লোরাল টেক্সচার ইফেক্টটি এখানে প্লেস করার পরে আমরা ড্রেসের সাথে এটিকে অ্যাডজাস্ট করে নেব, যাতে সম্পূর্ণভাবে ড্রেসে ইফেক্টটি আমরা তৈরি করতে পারি। এরপর আমরা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এদিকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নেব। ক্লিপিং মাস্ক করার পরে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টার অপশনে চলে যাব। সেখান থেকে ডিস্টর্ট অপশনটি সিলেক্ট করে আমরা ডিসপ্লেস অপশনটি সিলেক্ট করব এবং এখানে আগে থেকে সেভ করে রাখা গার্লস ড্রেস পিএস ফাইলটি ওপেন করব। এরপর আমরা নরমাল অপশন থেকে এটিকে মাল্টিপ্লাই করে নেব। মাল্টিপ্লাই করার পরে আমরা এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা লেভেল অপশন সিলেক্ট করে এখান থেকে কিছুটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। এমনভাবে আমাদেরকে লেভেলটা অ্যাডজাস্ট করতে হবে যাতে দেখতে সুন্দর হয়। এইভাবে আমরা একটি ইমেজে ফ্লোরাল টেক্সচার ইফেক্ট তৈরি করতে পারি। তানভীর একাডেমিতে এই ধরনের আরো সুন্দর টপিকস এবং টিপস পেতে সাথেই থাকুন। তানভীর একাডেমির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।